কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। অনেকদিন পর আবার একটা নতুন গল্প নিয়ে এলাম। আসলে যারা আমাকে গল্প লিখে পাঠায় তারাই এই কদিন কোনো গল্প আমাকে লিখে পাঠাতে পারেনি। তাই জন্য আজকে যে গল্পটা আমাকে যে লিখে পাঠিয়েছে, সে মুর্শিদাবাদ জেলায় থাকে। একটা প্রাচীন জমিদার বাড়ির গল্প সে আমাকে লিখে পাঠিয়েছে। তো বেশি দেরি না করে চলো গল্পের দিকে যাওয়া যাক। তরুণ ইতিহাসবিদ অনির্বাণ এক গবেষণার কাজে মুর্শিদাবাদ এক পুরনো জমিদার বাড়িতে এসে পৌঁছায়। বাড়িটার নাম নগরকৃষ্ণ ভিলা। স্থানীয় মানুষ এই বাড়িটিকে অভিশপ্ত ভবন বলে এড়িয়ে চলতো। বাড়ির কেয়ারটেকার বৃদ্ধ দয়াল চাঁদ প্রথম দিনেই সতর্ক করে, বাবু, সন্ধ্যার পরে ঘরের বাইরে যেও না, উত্তরের দিক থেকে দরজা কখনো খুলো না। অনির্বাণ নিজের ক্যামেরা নোটবুক নিয়ে পুরনো বাড়ির চিত্র ধারণ করছিল। রাত 10টা নাগাদ হঠাৎ একটা শব্দ শুনতে পেল, যেন কিসের কড়া নাড়ানোর শব্দ। উৎস খুঁজতে গিয়ে সে পৌঁছায় সেই উত্তরের দরজার কাছে। দরজাটি ছিল তালাবন্ধ, কিন্তু তালাটা নিজের থেকেই খুলে গেল। ভেতরে ছিল অন্ধকার, শুধু এক ঠান্ডা হাওয়ার গন্ধ, পচা চামড়ার মতন গন্ধটা। অনির্বাণ দরজার ভিতরে ঢুকতে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এরপর থেকে সে যা যা দেখতে পেল মানুষের বর্ণনার বাইরে। এক লম্বা ছায়ামূর্তি, যার চোখে আগুনের মতন জল লাল আলো ভেসে আসছিল বাচ্চার কান্নার আর নারীর গলা, আমার সন্তানকে ফেরাও। 1949 সালে এই জমিদার পরিবারের রাজ দরবারে অভিযোগে এক বিধবার হত্যা করা হয়েছিল। সেই থেকেই প্রতি অমাবস্যার রাতে ওই নারীর আত্মা ঘোরাফেরা করে সন্তানের খোঁজে। অনির্বাণকে ওই রাতের স্মৃতি আর ওই নারীর চিৎকার সারা জীবন অনির্বাণকে তাড়া করে বেড়ায়। সে হারিয়ে ফেলে তার মানসিক ভারসাম্যতা, আর শেষে লেখার নোটে পাওয়া যায় একটি লাইন, ও এখনো আমাকে ডাকছে, সে থামেনি। তুমি যদি কখনো নগর ভিলায় যাও, উত্তরের দরজার দিকে তাকিও না, কারণ একবার যদি সে তোমাকে দেখে ফেলে, তুমিও আর নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারবে না। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাকে লিখে পাঠাতে ভুলবে না। কমেন্টে জানাও তোমাদের কেমন গল্প লাগছে। আর তোমরা যদি আমাকে গল্প পাঠাতে চাও, ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে বা মেল আইডিতে তুমি আমাকে গল্প লিখে পাঠাতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। চলো, টাটা।